حي على আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত সফলতা সার্থকতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা যে ইবাদত করি, ফরজ হোক কিংবা নফল হোক, গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকি, এ সকল কিছুর শেষ লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমাদের আজকের আলোচনা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বিশেষ এক আমলের ব্যাপারে, তা হচ্ছে গোপন নেক আমল। গোপন নেক আমল এক রত্নভাণ্ডার। গোপন নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একান্ত সম্পর্কের এক অব্যর্থ চাবি। গোপন নেক আমল এমনকি দুনিয়া এবং আসমানের অধিবাসীদের নিকট সম্মানিত হবার, তাদের নিকট ভালোবাসার ব্যক্তিতে পরিণত হবার অন্যতম মাধ্যম। কেন গোপন নেক আমল আল্লাহর কাছে এত প্রিয়? কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বান্দা তার সাথে কোনো শিরক করবে না। এরপরে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে বান্দা কেবল আল্লাহকেই এবং আল্লাহর জন্যই ইবাদত করবে। আর এই দুই শর্ত অত্যন্ত সুন্দরভাবে পাওয়া যায় গোপন আমলের মধ্যে। কারণ বান্দা যখন কোনো আমল গোপনে করে, তখন সে নিজে সিদ্ধান্ত নিয়েই আমল গোপন করে, আর তা সে এজন্যই করে যে তার এই আমল আল্লাহ ছাড়া আর কেউ না জানে। আর এর দ্বারা তার একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। সেই আমলকে এতটাই আল্লাহর জন্য করতে চায় যে সে এমনকি এও চায় না যে কেউ দেখুক সে আল্লাহকে সেজদা করছে, সে মিসকিনকে খাবার দিচ্ছে, কিংবা সে রাতের গভীরে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কথা ভেবে কেঁদে চলেছে। সে চায় তার এই আমলের সাক্ষী আর কেউ না হোক, কেবল আল্লাহ এবং আল্লাহর জন্যই এই আমল। আর এমন আমল সমূহে আল্লাহ বড় খুশি হয়ে যান। হ্যাঁ, এ বিষয়ে একটি কথা অবশ্যই মনে রাখা জরুরি, আর তা হচ্ছে গোপনে নেক আমল করার বিষয়টি মূলত নফল আমলের জন্য প্রযোজ্য হবে। কিন্তু যা কিছু ফরজ, ওয়াজিব কিংবা যে আমল সমূহ আল্লাহ তাআলা প্রকাশ্যে আদায় করতে আদেশ করেছেন, সেগুলো গোপনে করা যাবে না। আর জেনে রাখা ভালো, কখনো এমন হতে পারে যে নফল আমল গোপনে করার চেয়ে প্রকাশ্যে করাই উত্তম, তবে সেটি ব্যতিক্রম। গোপন নেক আমলের ব্যাপারে সালাফদের অবস্থান। ইবনে দাউদ আল খুরাইবি রহমতুল্লাহ আলাইহি সালাফদের ব্যাপারে বলেন, সালাফগণ প্রত্যেকেই চাইতেন তার যেন এমন কোনো গোপন নেক আমল থাকে যে সম্পর্কে তার স্ত্রীও জানবে না, অন্যরাও না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন সব মানুষের সময়কাল পেয়েছি যাদের কেউ যখন কোনোভাবেই আমল গোপন করতে পারতেন না, কেবল তখনই তা প্রকাশ করতেন। তারা জানতেন শয়তান থেকে সবচেয়ে সুরক্ষিত আমল হলো গোপন আমল। তাদের কারো ঘরে মেহমান থাকলে তারা ঘরের পিছনে গিয়ে নফল সালাত আদায় করতেন, যাতে মেহমান কোনোভাবে টের না পায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মালিক ইবনে আনাসের মতো এত মর্যাদাবান মানুষ আর কাউকে দেখিনি। তার এত বেশি নফল সালাত ও সিয়ামের আমল ছিল না, তবে যা ছিল সবই গোপন ছিল। গোপন নেক আমলের এক অতুলনীয় উদাহরণ ছিলেন খোদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন, গোপন নেক আমলের কারণেই আল্লাহ ইবনুল মুবারককে এতটা মর্যাদামণ্ডিত করেছেন। গোপন নেক আমলের ফায়দা। গোপন নেক আমলের অনেক ফায়দা রয়েছে। আমাদের এই ভিডিওতে আমরা সব আলোচনা করতে সক্ষম নই, এজন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি ইনশাআল্লাহ। ইখলাস অর্জন এবং রিয়া থেকে বাঁচা। একান্তে নির্জনে আমল করলে অন্তরে ইখলাস বেশি থাকে, লোক দেখানো মানসিকতা থেকে হেফাজত থাকা সম্ভব হয়। যিনি গোপন আমলে অভ্যস্ত, তিনি আল্লাহর অবাধ্যতা থেকে অন্যের তুলনায় বেশি হেফাজতে থাকেন। তাছাড়া রিয়া থেকে মুক্ত থাকার একটি বড় মাধ্যম হল গোপন আমল। সৃষ্টিকুলের আন্তরিক ভালোবাসা ও সম্মান অর্জন। ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন অনেক মানুষকে দেখেছি যারা অভিজাত পোশাক পরিধান করে, খুব বেশি বিনয়ী ভাব প্রকাশ করে না, আবার তারা যে খুব বেশি নফল ইবাদত করে এমনও না, কিন্তু মানুষের অন্তরগুলো যেন তার ভালোবাসায় পাগল পারা। তার জন্য সবার অন্তরে অন্য ধরনের একটা সম্মানবোধ কাজ করে। আমি এর কারণ অনুসন্ধান করলাম এবং চিন্তা ভাবনা করে পেলাম গোপন আমলই এর মূল কারণ।
মানুষের আন্তরিক ভালোবাসা ও সম্মান লাভ করা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আর আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আকাশের অধিবাসী ও জমিনবাসী সবার অন্তরে এর প্রভাব পড়ে। ফেরেশতাগণ ও নেককার মুমিনদের অন্তরে সেই বান্দার ব্যাপারে সুধারণা তৈরি হয় এবং সবাই তাকে ভালোবাসতে শুরু করে। বিপদে ও শত্রুর মোকাবেলায় মোক্ষম হাতিয়ার। বিভিন্ন ধরনের মুসিবতে আল্লাহর সাহায্য ও অনুগ্রহ লাভের একটি শক্তিশালী মাধ্যম হল গোপন আমল। হাদিসে একটি ঘটনা এসেছে যা সারমর্ম হল, আগের যুগের 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়েছিল। সেখান থেকে বের হওয়ার কোনো উপায় তাদের ছিল না। অতঃপর তারা যখন তাদের গোপন নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করল, যা তারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছিল, তখন আল্লাহ তাদেরকে গুহা থেকে বের হয়ে আসার উপায় করে দেন। সাহাবীদের নাম শুনলেই কাফেররা ভয়ে কাঁপত। ইয়ারমুকের যুদ্ধে রোমানরা যখন মুসলিমদের আক্রমণের সামনে পরাস্ত হয়ে পড়ছিল, তখন তারা মুসলিমদের এই শক্তির উৎস জানার জন্য একজন গুপ্তচরকে মুসলিম সেনা ছাউনিতে পাঠিয়েছিল। গুপ্তচর ফিরে গিয়ে তাদের সেনাপতির কাছে রিপোর্ট করেছিল যে মুসলিমরা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার এবং দিনের বেলায় ঘোড়সওয়ার। আর গোপন নেক আমলের অন্যতম প্রধান আমল হচ্ছে শেষ রাতের নামাজ বা তাহাজ্জুদ। আরশের নিচে ছায়াপ্রাপ্ত সম্মানিত 3 শ্রেণী। কিয়ামতের দিন মহান আল্লাহ যে 7 শ্রেণীর বান্দাকে ছায়াদান করবেন, এর মধ্যে 3 শ্রেণী হচ্ছে গোপনে আমলকারী। তারা হচ্ছেন এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী মহিলা আহ্বান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। এমন ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ স্মরণ করে, ফলে তার 2 চোখ ভিজে ওঠে। কিছু গোপন নেক আমল। যে কোনো নফল আমলকেই গোপন নেক আমলে পরিণত করা সম্ভব। এমনকি আল্লাহকে ভয় করে নিজের নজরের হেফাজতও গোপন নেক আমল। আল্লাহর জিকিরও গোপন নেক আমল। তবে আমরা উল্লেখযোগ্য কিছু গোপন নেক আমল এখানে আলোচনা করছি, যেগুলো হাদিসের আলোকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাতের সালাত বা তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজের ফজিলত নিজেই আরেকটি স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর উত্তম নামাজ রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ। গোপন আমল সমূহের মধ্যে অন্যতম এবং সম্মানিত এক আমল হচ্ছে রাতের নামাজ। এমনকি জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের ব্যাপারে শিক্ষা দিয়েছেন এভাবে, হে মুহাম্মদ, মুমিনের মর্যাদা হচ্ছে কিয়ামুল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজকে সরাসরি আল্লাহর সন্তুষ্টির উপায় বলেছেন। তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, কেননা তা হচ্ছে আল্লাহর সান্নিধ্য অর্জনের উপায়। গোপনে নফল দান সাদাকা। গোপন আমলের ব্যাপারে তাহাজ্জুদের পরেই সম্ভবত যে আমলটি থাকতে পারে তা হচ্ছে গোপন সাদাকা। গোপন সাদাকার ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না ভালো, আর যদি তা গোপনে করো ও অভাবীদের প্রদান করো তবে তোমাদের জন্য সেটাই বেশি উত্তম। উপরে আমরা আলোচনা করে এসেছি যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তাদের এক শ্রেণী হচ্ছে যারা গোপনে দান করে। জিকির ও দোয়া। দোয়া ও জিকির গোপনে করাই উত্তম। যারা নির্জনে কাকতি মিনতি করে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও নিভৃতে। এগুলো ছাড়াও আরো অনেক আমল আছে যেগুলো আমরা কাউকে না জানিয়ে একান্ত গোপনে করতে পারি, যেমন নফল রোজা রাখা, বিপদগ্রস্তদের সহযোগিতা করা, মুসলিম ভাইয়ের অজান্তে তার জন্য দোয়া করা, তেলাওয়াত করা ইত্যাদি। যেমনটি আমরা একটু আগেই বলেছিলাম যে প্রায় সকল নফল আমলকেই গোপন নেক আমলে পরিণত করা সম্ভব ইনশাআল্লাহ। আমাদের এই গুনাহ ভরা জীবনে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসার এবং আল্লাহর নিকট প্রিয় হবার অন্যতম এক মাধ্যম এই গোপন নেক আমল। সালাফরা তাদের আমল ঢেকে রাখার জন্য প্রতিযোগিতা করতেন। এমনকি তাদের কতক তো এমন ছিলেন যে মানুষ যদি তাদের আমলের ব্যাপারে জেনে যেত, তারা সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতেন। আর আজকের আমাদের সেলফির জামানায় গোপন নেক আমল কতই না দুষ্প্রাপ্য।
কিছু আমল এমন হোক না যা আল্লাহর জন্যই, কেবল আল্লাহর জন্যই।